প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা 2026 সালে দাখিল পরীক্ষা দিয়েছো, তোমাদের দাখিল পরীক্ষার রেজাল্ট দেখার যে প্রসেসটা মোবাইল দিয়ে অতি সহজে কয়েক সেকেন্ডে মার্কশিট সহ কিভাবে রেজাল্ট দেখবা, সেই প্রসেসটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ দিই যে তোমরা সবাই জানো যে 20 তারিখে রেজাল্ট প্রকাশ হবে, অর্থাৎ আগামী সোমবার রেজাল্ট প্রকাশ হওয়ার কথা। কিন্তু আসলে এখন পর্যন্ত এই তথ্যটি সম্পূর্ণরূপে সঠিক নয়, কারণ এখনো পর্যন্ত কোনো শিক্ষা বোর্ড এ সম্পর্কে নিশ্চিত করে কোনো তথ্য দেয়নি বা কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করে নাই। আমরা সবাই জানি যে আজ থেকে 20-22 দিন আগে মাননীয় শিক্ষামন্ত্রী উনি বেশ কয়েকটি অনুষ্ঠানে বলেছেন যে 20শে জুলাই এসএসসি রেজাল্ট প্রকাশ করার কথা। কিন্তু আদৌ আমরা গতকাল যে নিউজটা পেয়েছি সম্পর্কে আমি তোমাদেরকে অলরেডি ভিডিও দিয়ে জানিয়ে দিয়েছিলাম গতকাল। তো যে নিউজটা আমরা পেয়েছিলাম, সেই নিউজে কিন্তু আন্তঃশিক্ষা বোর্ড বলছে যে তারা এই টাইমটাকে 20শে জুলাইকে সামনে রেখে তারা কিন্তু প্রস্তুতি গ্রহণ করছে। হয়তো তাদের আরও 2-4 দিন সময় বাড়তি লাগতে পারে। এই কথার অর্থ যেটা বোঝায় সেটা হচ্ছে যে আসলে 20 তারিখে তারা রেজাল্ট দিবে না। যদি দিত তাহলে অবশ্যই গতকাল বৃহস্পতিবার তারা অবশ্যই মানে বোর্ডগুলো একটা বিজ্ঞপ্তি প্রকাশ করতো, যেটা প্রত্যেক পরীক্ষার আগে করা হয়। তারা সেখানে জানিয়ে দেয়, নিশ্চিত করে তারিখ ঘোষণা দেয় এবং কতটার সময় রেজাল্ট পাবলিশ হবে সেই সময়টাও তারা জানিয়ে দেয়। কিন্তু এখন পর্যন্ত কোনো বোর্ড সেই বিজ্ঞপ্তি প্রকাশ করে নাই। তো এটা দ্বারা যেটা প্রমাণ হয় যে 20 তারিখে রেজাল্ট প্রকাশ হচ্ছে না, এটাই 99% তোমরা ধরে রাখতে পারো। তবে যদি তারা দিতে চায় কোনো কারণে, তাদের তো আর সময় নাই, কথা চেঞ্জ হইতে তো আর সময় লাগে না। যদি দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো কথা, আর যদি না দেয় তাহলে তোমরা নিশ্চিত থাকতে পারো যে 2-4 দিনের মধ্যে বা 28 তারিখের ভিতরেই তোমরা রেজাল্ট পেয়ে যাবা, নিশ্চিত থাকতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমি তোমাদেরকে নিউজটা দিলাম, এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে তোমরা তোমাদের দাখিল পরীক্ষার রেজাল্টটি দেখবে। সেজন্য তোমাদের হাতের ফোনটা দিয়ে যে কোনো একটি ব্রাউজার অথবা তোমাদের যে গুগল ইয়েটা আছে সেটা ওপেন করবা। এখানে লেখার পরে শুধু লিখবা রেজাল্ট এই শব্দটাই শুধু লিখবা, রেজাল্ট লিখে সার্চ দিবা। রেজাল্ট দিয়ে সার্চ দিলে প্রথমে যে ওয়েবটা আসবে, ওয়েব বেসিক পাবলিকেশন, এই লিঙ্কটার মধ্যে একটা ক্লিক করে দিবা। ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এই ইন্টারফেসটা আসবে। এখান থেকে কী করবা, নেম অফ বোর্ড এখানে ক্লিক করবা। ক্লিক করার পরে তোমরা যারা দাখিল পরীক্ষার্থী আসো সারা বাংলাদেশের, যারা দাখিল পরীক্ষা দিয়েছো, তোমরা এখান থেকে যে মাদ্রাসা দেখো, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা অপশনটি এখান থেকে ক্লিক করে দিবা। ক্লিক করে এখানে মাদ্রাসা সিলেক্ট হবে। নেম অফ এক্সামিনেশন এখানে আসবা। এখানে এসে দেখো সিলেক্ট 1 জেএসসি জেডিসি, এরপর এসএসসি 3 নাম্বার যেটা আছে এই যে এসএসসি, এটাতে ক্লিক করবা। এসএসসি বা দাখিল এটাতে ক্লিক করবা। তারপরে নিচেরটাতে ক্লিক করে 2026 দিয়ে দিবা। তারপরে এখানে দেখো টাইপ অফ রেজাল্ট, এখানে আসার পর অনেকগুলো অপশন তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে প্রথমে যেটা আছে ইন্ডিভিজুয়াল ডিটেক্টেড রেজাল্ট, এটাতে ক্লিক করবে। এটাতে তোমরা ক্লিক করে দিবা। এটাতে ক্লিক করলে এখানে দুইটা অপশন আসবে, রোল নাম্বার। তো এখান থেকে তোমরা তোমাদের যে রোল নাম্বার অ্যাডমিট কার্ডের মধ্যে বা প্রবেশপত্রের মধ্যে যে রোল নাম্বার আছে সেই রোল নাম্বারটা এখানে দিয়ে দিবা। ফর এক্সাম্পল আমি একটা দিলাম। তারপরে তোমরা এখান থেকে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবা, যে আমি এটা একটা এক্সাম্পল দিচ্ছি আর কি। এরকম তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, তোমার অ্যাডমিট দেখে রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখে দিবা। এরপরে দেখো তোমাদের ক্লিক টু লোড অ্যানাদার ইমেজ, এখান থেকে যে ক্যাপচাটা দেখাচ্ছে ক্যাপচাটা এখান থেকে পূরণ করতে হবে। কোনো কারণে সংখ্যাগুলো যদি তোমাদের বুঝতে অসুবিধা বুঝতে না পারো, নিচে দেখো ক্লিক টু লোড অ্যানাদার ইমেজ, এখানে একটা ক্লিক করে দিলেই ক্যাপচাটা চেঞ্জ হয়ে যাবে। এখন দেখো আরও বোঝা যাচ্ছে না, যদি এরকম হয় তাহলে আবারও তোমরা ক্লিক করে দিবে। এরপরে তোমরা কিন্তু ভালোভাবে বুঝতে পারবে। এবার দেখো এখানে 4533। তো এইভাবে ক্যাপচারটা সঠিকভাবে পূরণ করবে। পূরণ করার পরে দেখো এখানে ভিউ রেজাল্ট, এখানে একটা ক্লিক করে দেবে। ভিউ রেজাল্টে ক্লিক করার সাথে সাথেই কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পাবে।